নমস্কার, আমি অরিন্দম বিশ্বাস। আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ। পরিষ্কার কথা, এই সময়টা সর্দি কাশি জ্বর নিয়ে আমরা ভুগি, কারণ ঋতু পরিবর্তন হয়। আমরা অনেক সময় ঠান্ডা জল খেয়ে ফেলি, অনেক সময় বৃষ্টিতে ভিজে ফেলি। এই বৃষ্টি থেকে ভিজতে আমরা যেন না হয়, এটা একটা দেখা, কারণ তাহলেই কিন্তু সর্দি কাশি হবে। কারণ শরীরের যে তাপমাত্রা আছে সেটার পরিবর্তন ঘটে এবং সেটা বহিঃপ্রকাশ ঘটে সর্দি কাশি জ্বরের মাধ্যমে। সবসময় কিন্তু ভাইরাল ফিভার হচ্ছে না, অনেক সময় কারুর অ্যালার্জি বেশি, সেই অ্যালার্জির জন্য তাদের এই প্রদাহটা অনেক বাড়ে। এই বাড়বাড়ন্ত হওয়ার জন্য সর্দি কাশিটা দেখা যায়। কিন্তু শরীরের মধ্যে যে প্রদাহটা কান নাক গলায় হতে পারে, সেখানে ভাইরাস কিন্তু জমতে পারে, ভাইরাসের বংশবৃদ্ধি হতে পারে, তখন ভাইরাল ফিভার হয়। কিন্তু ভাইরাল ফিভার হলে ডাক্তার চিকিৎসকের কাছে যান, সামান্য অ্যান্টি অ্যালার্জিক, বেশি করে জল, প্যারাসিটামল খেলেই হয়ে যায়। এবার আসছে যদি কফটা রঙিন হয়ে যায়, সবুজ হয়ে গেল বা কালো হয়ে গেল, তখন কিন্তু অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে। বা শ্বাসকষ্ট হলো, তখন অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে যাদের যাদের ওষুধগুলো চলছে, সেই ওষুধগুলো যেন ঠিক মতো চলে। বয়স্ক লোকরা অনেকে ওষুধের ওপর নির্ভরশীল, সেটা যেন ওষুধটা চলে। 2 নম্বর, বাচ্চাদের ক্ষেত্রে অভিভাবকদের দায়িত্ব আছে, তারা যেন ভ্যাকসিন বা বিভিন্ন ক্ষেত্রে ওষুধগুলো নিতে থাকে। এবং আমরা একটা কথাই বলবো যে অল্প সর্দি কাশি হলে ব্যাপারটাকে কখনোই ওভারলুক করবেন না, চিকিৎসকের কাছে যান। একদিন দেরি হয়ে গেলেও কিন্তু দেরিটা হয়ে যেতে পারে। আরেকটা বিষয়, এই সময় জল জমা, ডেঙ্গি আর ম্যালেরিয়ার প্রকোপ আমরা দেখেছি, আগের বছর অনেকটা দেখেছি, সেটা বাড়তে পারে। সুতরাং সেইটা যাতে না বাড়ে সেটা দেখা, সেটা জমা জল যেন না থাকে, যেন আগাছাগুলোকে সরিয়ে দিতে পারেন। তৃতীয়ত হচ্ছে বাড়িটা যেন পরিষ্কার থাকে, রাস্তাও পরিষ্কার থাকে। আমার বাড়ি পরিষ্কার আর আমার রাস্তা নোংরা, তাতে লাভ হবে না, মশা সেখানে শুনবে না, মশা ঠিক ওখানে গিয়ে বংশবৃদ্ধি করবে। তো আর বাকিটা হচ্ছে পরিষ্কার জায়গাগুলো পরিচ্ছন্ন রাখা, মসকিউটো নেট ব্যবহার করা। এখন তো মসকিউটো কয়েল এসে গেছে, তারপর হচ্ছে বিভিন্ন স্টিকার এসে গেছে, এইগুলো ব্যবহার করা। তবে অ্যাজমা পেশেন্টরা একটু খেয়াল করবেন, খুব জোরে অনেকে চালান মসকিউটো কয়েলগুলো, তাতে কিন্তু ধোঁয়াটা যেটা ঢুকছে সেটা শরীরে কিন্তু অ্যাজমার প্রবলেম বাড়াতে পারে। সুতরাং সেখানে সাবধানে, যেটা করবেন সাবধানে, অল্প পরিমাণে করুন, তাতে অসুবিধা নেই, কিন্তু ধোঁয়ার থেকে একটু দূরে থাকুন। আর তার সাথে একটা হচ্ছে ফুল শার্ট, ফুল প্যান্টস, এটা পরে থাকুন, যাতে মশা কামড়ালে যেটা ভেতরে ঢুকতে না পারে, প্রবেশ না করতে পারে। এইগুলো যদি রাখতে পারেন, আমার মনে হয় সেটা ভালো থাকবে। না অনেকে অ্যালার্জি আছে, কিন্তু অ্যালার্জির জন্য অ্যালার্জির ওষুধ আছে, স্প্রে আছে, সেইগুলো নিয়মিত নিতে থাকুন, তাহলে দেখবেন অনেকটা প্রশমিত হচ্ছে আপনার সমস্যাগুলো।